এই ৪৫০০ বছরের পুরনো পিরামিডের ভেতরে কি ছিল তা দেখার জন্য গবেষকরা পিরামিডের ভেতরে একটি রোবোটিক ক্যামেরা পাঠান, যা এক জায়গায় থামে কারণ এর সামনে একটি পাথরের স্ল্যাব ছিল। গবেষকরা বিশ্বাস করতেন যে এই স্ল্যাবের পেছনে অবশ্যই কিছু গোপন রহস্য লুকিয়ে আছে। তাদের যে কোনো মূল্যে এই রহস্য জানতেই হবে, তাই তারা রোবটের সামনে একটা ড্রিল মেশিন স্থাপন করেন, যা সেই পাথরের স্ল্যাবে একটি বড় গর্ত করে। রোবোটিক ক্যামেরাটি স্ল্যাবের অন্য পাশে একটি গর্ত করে। এখানে এমন একটা দৃশ্য আছে যা গত ৪৫০০ বছরে কেউ দেখেনি। সেই স্ল্যাবের পেছনে কি ছিল আসুন জেনে নেওয়া যাক। মিশরে মোট ১৩৮টি লম্বা পিরামিড রয়েছে। এই পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে লম্বা এবং বৃহত্তমটিকে গিজার গ্রেট পিরামিড বলা হয়। একটি অনুমান অনুসারে এই পিরামিডে মোট ২৩ লক্ষ বড় পাথর ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে অনেকের ওজন ছিল ৫০ টনেরও বেশি। কিন্তু এটি ছিল এত লম্বা এবং বিশাল পিরামিড। এটা তৈরির উদ্দেশ্য কি ছিল? গিজার গ্রেট পিরামিড হল সবচেয়ে উঁচু এবং প্রশস্ত পিরামিড। এর ভেতরে এখনো পর্যন্ত দুটি লুকোনো কক্ষ আবিষ্কৃত হয়েছে। একটির নাম কিংস চেম্বার এবং অন্যটির নাম কুইন্স চেম্বার। যখন গবেষণা দলটি প্রথমবারের মতো কিংস চেম্বারের ভেতরে গেল, তখন তারা ভেতরে এমন কিছু দেখতে পেল যা মোটেও প্রত্যাশিত ছিল না। হ্যাঁ, সেখানে তারা গ্রানাইটের তৈরি ৪৫০০ বছরের পুরনো একটি কফিন খুঁজে পেল, যা ভেতর থেকে খালি ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কফিন আবিষ্কার নয়, বরং বিশেষজ্ঞরা অবাক হয়ে দেখছিলেন যে এই কক্ষে প্রবেশের একমাত্র পথ ছিল একটি ছোট গর্তের মধ্য দিয়ে, যেখান দিয়ে একজন মানুষও খুব কমই প্রবেশ করতে পারে। তাহলে এই এক টুকরো গ্রানাইট কফিনটি ভেতরে কিভাবে এলো? অবশেষে বহু বছর গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হয় যে প্রথমে রাজার কক্ষটি ভেতর থেকে তৈরি করা হয়েছিল এবং একই সাথে এই কফিনটি স্থাপন করা হয়েছিল। এরপরে চেম্বার